তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি, স্কুলের জন্য রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আগমনীকে এখানে তুলে দিয়েছে, ঠাম্মা তুলে দিল আগমনীকে। তো আর এই যে আগমনীর বাবা বসে রয়েছে। তো যাচ্ছি আমরা এখন স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে বাকিটা করবো। ভিডিও করছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই দেখতেই থাকুন ব্লগটা, কেমন লাগছে। ঠিক আছে। বন্ধুরা এটা আমার ক্লাস, এখানে আমার প্রজেক্ট টাঙানো। আর এটা হলো আমার দাদার ক্লাস, এখনো সাজুগুজু চলছে। হ্যাঁ, স্কুলে চলে এসে এখনো সাজু। অসুর এখনো সাজছে। দুর্গা পুতুল সাজছে। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि।
বাজো চরণে নুপুর ঝুনু ঝুনু স্বরে একবার বাজো চরণে নুপুর ঝুনু ঝুনু স্বরে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গোসাই। আগমনী কবি প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর, এর মধ্যেই মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানোর ডাক, হাতটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনলো না আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ কার আগমনী, ধন্যবাদ। সুজন মজা লিখেছেন সরস্বতী দাস, আসছে পুজো বাড়ছে খুশি মনেতে তাই নতুন হাসি, নতুন রূপে আলো সাজে মা আসছে সবার মাঝে, হয় প্রতীক্ষার অবসান মাকে দেখে জুড়ায় প্রাণ, মায়ের মুখে হাসির ছটা মনেতে তাই খুশির ঘটা, মা ঘরে এলো যেদিন মন আমাদের হলো রঙিন, শিউলি মাখে শিশির গায় মা এসেছে দেখবি আয়, পুজোর এই 4টে দিন ঢাকের তালে আমরা স্বাধীন, নতুন জামা নতুন সাজে অঞ্জলি দেব মায়ের কাছে, মা করবে আশীর্বাদ দুঃখ কষ্ট দূরে থাক, মিষ্টি মুখে মাকে বিদায় সবার উপর থাকো সদয়, আসছে বছর আসবে আবার থাকো সেই অপেক্ষায়, নমস্কার। दीवारों पे किस्मत अपनी लिखी जाती है, इससे
जीने की वजह मिलनी चाहिए, धोखे से न रुके हम, मर्जी से चले हम, बादल सा गरजे हम, सावन सा बरसे हम, सूरज सा चमके हम, स्कूल चले हम, स्कूल चले हम। মঞ্চে চলে এসো। একটা একটা করে পুতুল ঢুকছে মঞ্চে, এখন আমাদের মঞ্চে পুতুল ঢুকছে, আপনারা দেখুন তারা কি সুন্দর করে নৃত্য পরিবেশন করবে, উপভোগ করুন। আর হাত উপরে যাবে, উপরে তোল হয় বাস না, ওই জায়গাটা ফেরানো আছে। তুই ওদিকে বস, ওদিকে বস। ওকে ডাকছি।
শিউলি ফুলের গন্ধে দেয়া ফুল ঘুরির আসে পথের পাশে তোলে গাছের ফুল উড়লো বাতাস শিউলি ফুলের গন্ধে দেয়া ফুল ফুলের গন্ধ ঘুরি আসে আসার জন্য গাড়িতে আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে এই রোগী শুনলো খবর কইলো বড়
হলুদ 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 দুটি পা ইকিরি মিকি শালিক রাতে মাতাস পারাগা টিয়া 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 ধুতি তোমার লাল তোমাকে কেমন করে লঙ্কা চাল কাজল কাজল মেঘের মতো জয়পুর করে খুশি নাচের নাচতে মানুষ পেখম মেলে ধরে বলি 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 খালি তোর তুল বুল শেখায় শেখায় খালি শীষ শীষ কান গাছ পাকা পাকা ফল গাছ সুরে সুরে কত গান বলছিস নমস্কার। পড়াশোনা কেমন করছে কাটাচাঁদ বাবু? আজকে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার করে দুবার বলে। তা আমি আজ একবার পরীক্ষা করে দেখবো। তা দেখুন না। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছে তা সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে, একটা উদাহরণ দে। দেখছো কি বলে? বসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ করেছো। কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। আপনি মানেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি?
ভাইকে না দিতে হবে। একটি সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বট গাছ যদি 70 ইঞ্চি করে উঁচু হয়, তাহলে যে বট এই বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লায় সে কতটা উঁচু হবে? যদি সে গাছটা বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। আর যদি বরাবর শিবে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাড় হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মান না খেলে তোর বুদ্ধি হলো না, লক্ষ্মী ছাড়া মেরে তোমার লাল করে দেবো, তবে তুমি শিরা হবে। আগে মারের চোটে খুব শীতের জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজে হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারে না। আপনি আপনার ডেট নিয়ে প্রস্থান করুন। 3 কতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। বাচ্চা গেল মশাই, এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কুপাতে পারলে দিনে 10টি টাকাও হয়। যতক্ষণ অনুষ্ঠান চলবে আপনারা যথাসম্ভব সহযোগিতা করবেন। অভিভাবক অভিভাবিকাদের কাছে আমার আবেদন, ছোট ছোট ছেলেমেয়েরা বিদ্যালয়ে যারা উপস্থিত আছো প্রত্যেককে বলছি তোমরা সহযোগিতা করবে। পুরো অনুষ্ঠানটা নানা রকম নাচ গান কবিতা দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর করে। দেবো চালু করবো। আসুন, আমাদের মঞ্চের সামনে আসন রয়েছে, আসন গ্রহণ করুন, অনুষ্ঠানটিকে উপভোগ করুন। ফাইনালি বন্ধুরা, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আমি আর পারছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। এখন আর বাড়ি চলে যাচ্ছি। এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো পর্যন্ত হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সবই হচ্ছে। চলো চলে যায় নাকি দেখবো ম্যাজিক শো?